প্রোডাক্ট মডেলিং এর সাহায্যে আমরা কিন্তু লোকাল মার্কেট এবং অনলাইন মার্কেট দুইটা মার্কেটে কাজ করতে পারি। আর এই পুরো সময় জুড়ে থাকবো আমি সৌরভ আপনাদের সাথে। আর আমরা আজকে যে মডেলিংটা করবো সেটা হচ্ছে মক ডিজাইন। আর এই মক ডিজাইন করবো হচ্ছে Cinema4d সফটওয়্যারের মাধ্যমে। তো চলুন দেখা যাক। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ক্রিয়েটিভ আর্ট ইনস্টিটিউট। সবাইকে ক্রিয়েটিভ আর্টের পক্ষ থেকে অনেক অনেক স্বাগতম। আমাদের আজকের যে টপিক সেটা হচ্ছে প্রোডাক্ট মডেলিং। আর এই মডেলিংটাই করবো হচ্ছে আমরা Cinema4dর মাধ্যমে, ঠিক আছে? যদি আপনি এই মডেলিংটা করতে পারেন তাহলে আপনি অনেক ধরনের মক ডিজাইনগুলো করতে পারবেন। তো এই পুরো সময়টা জুড়ে আমি থাকবো জাহিদ হাসান সৌরভ, ক্রিয়েটিভ আর্ট ইনস্টিটিউটে গ্রাফিক ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া ডিপার্টমেন্টের একজন ফ্যাকাল্টি হিসেবে আছি। তো চলেন শুরু করা যাক। এবার আমরা আমাদের Cinema4d সফটওয়্যারটি ওপেন করব। এটা হচ্ছে আমাদের Cinema4d সফটওয়্যারের ইন্টারফেস। তো আমরা এখন এটাকে 4 ভিউ মুড করব। জাস্ট এই কর্নারে ক্লিক করলে এটা 4 ভিউ মুড হয়ে যাবে। এটা তো আমাদের পার্সপেক্টিভ মুড, এটা টপ ভিউ, রাইট ভিউ এবং এখানে কি আছে ফ্রন্ট ভিউ। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এখানে একটা ইমেজ ইনসার্ট করব। তো সেটার জন্য চলে যাব হচ্ছে গুগল থেকে আমরা মক লিখে সার্চ করব। সার্চ করলে আমরা এরকম মক পেয়ে যাব। জাস্ট এটাকে রাইট বাটন ক্লিক করবেন, সেভ ইমেজ দিবেন, ডেস্কটপে ক্লিক করে জাস্ট শেষ, সেভ হয়ে গেল। আচ্ছা, এখানে ইমেজ ওপেন করার জন্য চলে যেতে হবে হচ্ছে যেখানে অপশন, আমরা কিন্তু ফ্রন্ট ভিউতে এটা নিচ্ছি। অপশনে যাব, এখান থেকে কনফিগার যাওয়ার পর ব্যাক 3 ডটে ক্লিক করব আমরা। তারপর এই হচ্ছে আমাদের সেই মকটা চলে আসছে। ওকে, তো এবার আমাদের কি করতে হবে, একটা অবজেক্ট নিতে হবে, তাই না? তো চলে যাবো আমরা এখানে। যাওয়ার পর দেখবেন এখানে অনেক ধরনের অবজেক্ট আছে, লাইক এখানে কিউব আছে, কোন আছে, সিলিন্ডার আছে। তো এখান থেকে আমরা সিলিন্ডারটাই নিব। তো সিলিন্ডারে ক্লিক করলাম। আচ্ছা, তো এবার এটা কি করতে হবে, দেখেন সিলিন্ডার কিন্তু আমরা এই পর্যন্ত, এটা কিন্তু আমাদের 2D ভিউ, এটা পার্সপেক্টিভ ভিউ, মানে এটা হচ্ছে 3D ভিউ। এটাও 2D ভিউ, এটা হচ্ছে 2D ভিউ, মানে এটা টপ সাইড 2D ভিউ, এটা রাইট সাইড 2D ভিউ এবং এটা হচ্ছে ফ্রন্ট সাইড 2D ভিউ। তো এটাকে আমি একটু টেনে বড় করে নিই। হ্যাঁ, বড় হচ্ছে, যতটুকু প্রয়োজন হয়। হ্যাঁ, যতটুকু দিলে ঠিকঠাক মনে হবে যে হ্যাঁ পারফেক্ট আছে। হ্যাঁ, চলবে। এবার আমি এটাকে আরেকটু বড় করে নেই, একদম মকের সমান করে। হ্যাঁ, ডান হয়ে গেছে। আচ্ছা, তো এখন আমরা কি করব, আমাদের এখন কাজ হচ্ছে পার্সপেক্টিভ ভিউতে। আপাতত আমার এখানে কোনো কাজ নাই। আমি জাস্ট এখানে কি করবো, একটা ক্লিক করব। ক্লিক করে জাস্ট যদি আমরা মিডল বাটন ক্লিক করি, যেটা আমরা স্ক্রল বাটন বলি, সেখানে ক্লিক করলে এটা কি হবে, এরকম ভিউ হয়ে যাবে। আচ্ছা, তো আমার কাজকে মানে সহজ করার জন্য আমরা এখানে কি করব, ডিসপ্লে থেকে এই দেখেন এখানে কি আছে, গ্রাউন্ড শেডিং লাইন, এটা অন করে নিব। তো আমার এখানে অনেকগুলো সেগমেন্ট আছে, রোটেশন সেগমেন্ট, আমি তো এটা কমায় নিব, লাইক আমি এখান থেকে 40 দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমাদের যেটা করতে হবে, এটাকে এডিটেবল অবজেক্ট করে ফেলতে হবে, ঠিক আছে? যদি আমি এডিটেবল অবজেক্ট না করি, সেই ক্ষেত্রে আমার এটা কাজ করতে অনেক বেশি কঠিন হয়ে যাবে। যদি আমি এডিটেবল অবজেক্ট করি, এটাকে আমি যেভাবে ইচ্ছা সেভাবে মডিফাই করে নিতে পারবো। ওকে, কিবোর্ড থেকে যদি সি বাটন প্রেস করি তাহলে এটা এডিটেবল অবজেক্ট হয়ে যাবে। অথবা দেখেন একদম এই যে এখানে কি আছে, দুইটা কিউব মতো দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, তো এখানে যদি ক্লিক করি, এটা কি হয়ে যাবে, এডিটেবল অবজেক্ট হয়ে যাবে। এডিটেবল অবজেক্ট বোঝার জন্য দেখবেন যখন আপনি অবজেক্টটা ক্লিক করবেন, এটা কিন্তু আগে এরকম ছিল না। আমি কন্ট্রোল জেড প্রেস করি। ওকে, সো দেখেন এটা কিন্তু আগে এরকম সিলিন্ডার ছিল। যখন আমি এখানে এটা প্রেস করলাম তখন দেখেন এটা কিন্তু ট্রায়াঙ্গেল টাইপ হয়ে গেছে। আর যখন এটা এডিটেবল অবজেক্ট ছিল না তখন এরকম কি ছিল, ভিজিবল ছিল। যখন এটা ক্লিক করলাম এটা কিন্তু আনভিজিবল হয়ে গেছে। দ্যাটস মিন এটা এখন এডিটেবল অবজেক্ট হিসেবে আছে। তো আমরা এখন যেটা করব, এই মগের ভেতরের সাইডটা ক্রিয়েট করব। তো সেটার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা এখানে কি যাব, দেখেন এখানে কি আছে, পলিগনস মোড আছে। সো আমি জাস্ট এখানে ডাবল ক্লিক যদি করি, আমার এখানে সবগুলো পলিগন কি হবে, সিলেক্ট হয়ে যাবে। এবার আমি এখানে রাইট বাটন ক্লিক করব। দেখেন একটা অপশন পাবো আমরা নিচের দিকে, এক্সক্লুড ইনার। এটা ক্লিক করার পর যদি আমরা মাউসের লেফট বাটন ক্লিক করে লেফট দিকে ড্র্যাগ করি, তাহলে কি হবে, ভেতর দিকে একটা কি হবে, এরকম সার্কেল হয়ে যাবে। ওকে, আচ্ছা, তো এবার আমি একটু কি করব, আবার 4 ভিউতে চলে যাব। 4 ভিউতে চলে যাওয়ার পর আমি এবার কন্ট্রোল ধরে এই যে আমাদের যে গ্রিন অ্যারোটা আছে, এটাকে ধরে কি করব, নিচের দিকে নামায় নিব কন্ট্রোল ধরে। আচ্ছা, 4 ভিউটা কেন করতেছি আই থিঙ্ক আপনারা বুঝতে পারতেছেন। যখন আমি এটা নিচের দিকে নামাচ্ছি, যখন আমি পার্সপেক্টিভ ভিউতে আছি, তখন কিন্তু সেটা ঠিকঠাকভাবে বুঝতে পারতেছি না। বাট দেখেন আমার রাইট ভিউতে এবং হচ্ছে ফ্রন্ট ভিউতে ঠিকঠাকভাবে বুঝতে পারতেছি যে আমি এটা কতটুকু নিচে নামাচ্ছি। হ্যাঁ, এটা আমার এখন এখানে পারফেক্ট আছে, রাইট? আচ্ছা, তো যখন আমরা কাজ করব, কাজের সময় আমরা সবগুলো ভিউতে কাজ করব, আমাদের কাজকে অনেক বেশি হেল্প করবে তাহলে। ওকে, তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে দেখেন এখানে কি মগের যে হাতলটা আছে, হাতলটা আমাদের এখন ক্রিয়েট করতে হবে। তো আমরা এখান থেকে কিছু সেগমেন্ট বের করব। আচ্ছা, জাস্ট এখানে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর আমরা এখানে কি পাবো, লুপ পাথ কাট, এটা পাবো। আচ্ছা, আমি যখন এখানে ক্লিক, আমার হাতলের দিকে একটু খেয়াল রাখবেন। দেখেন
হ্যাঁ, আমি এখানে এটা ক্লিক করলাম, তারপর এখানে এটা ক্লিক করলাম, দেন হচ্ছে যে এইদিকে এটা ক্লিক করতে হবে, এখানে এটা ক্লিক করলাম এবং এখানে এটা ক্লিক করলাম। ওকে, আচ্ছা দেখেন আমার কিন্তু এখানে কি হয়ে গেছে, একটা সেগমেন্ট বসে গেছে, তাই না? আচ্ছা, এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে আমাদের আবার সেই পলিগন মোডে যেতে হবে। যাওয়ার পর এখানে এটা ক্লিক করলাম এবং শিফট ধরে এটা ক্লিক করলাম। দেখেন আমার দুইটা ফেস সিলেক্ট হয়ে গেছে, তাই না? আচ্ছা, সিলেক্ট হয়ে যাওয়া অবস্থায় আমি কিবোর্ড থেকে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর এখানে কি আছে, এক্সট্রুড। যদি আমি এবার এখানে যে কোনো একটা জায়গায় ক্লিক করে যদি আমি ডান দিকে জাস্ট মাউসটাকে ঘোরাই, জাস্ট ডান দিকে নিয়ে যাচ্ছি, দেখেন আমার এখান থেকে কিছু অংশ বের হয়ে যাচ্ছে। আমি ক্লিকটা ছেড়ে দেবো, ক্লিক ছেড়ে আমি আবারও কি করবো, এখানে ক্লিক করে ডান দিকে জাস্ট মাউসটাকে ড্র্যাগ করব। দেখেন আমার এখান থেকে বেশ কিছু পয়েন্টগুলো বের হয়ে যাচ্ছে, তাই না? ইয়াস। আচ্ছা, এবার যে কাজটা করব, আমি একটু আবার জাস্ট পার্সপেক্টিভ মোডে চলে যাব, মাউসের মিডল বাটনে ক্লিক করতেছি। হ্যাঁ, এবার আমাদের এটাকে এখানে ব্যান্ড করতে হবে, বাঁকা করতে হবে। সো বাঁকা করার জন্য যেটা করবো, আমি এখানে আবার কোথায় যাচ্ছি, এইজ মোডে চলে যাচ্ছি। এইজ মোডে যাওয়ার পর এই পয়েন্টটাকে ধরলাম এবং হচ্ছে এই পয়েন্টটাকে ধরলাম, ঠিক আছে? এই দুইটা পয়েন্টকে ধরে জাস্ট এটা একটু ভেতর দিকে নিয়ে যাচ্ছি। ওকে, দুইটা সিলেক্ট হয় নাই, এগেইন এটা ধরবো এবং শিফট ধরে হচ্ছে এই দুইটা পয়েন্ট ধরবো, ধরার পর আমরা ভেতর দিকে ড্র্যাগ করব, ঠিক আছে? ভেতর দিকে ক্লিক করার পর আমরা আবার কি করব, উপরের এজটাকে ধরবো। এই একটা এজ ধরলাম, শিফট প্রেস করে এই এজটাকে ধরলাম। এবার আমরা এখানে চলে যাব কোথায়, এখানে কি আছে আমাদের স্কেল। স্কেলে যাওয়ার পর জাস্ট উপর থেকে এরকম ভাবে আমরা ড্র্যাগ করব। ইয়েস, ড্র্যাগ করা শেষ। এখন আমরা কোথায় যাব, আমার এখান থেকে যাব হচ্ছে পলিগন মোডে। এই ফেসটাকে ধরবো, শিফট প্রেস করে আমরা এই পাশের ফেসটাকে ধরবো। আমরা এখান থেকে কোথায় থাকবো, আমরা এটা হচ্ছে মুভ টুলে থাকা অবস্থায় জাস্ট রাইট বাটন ক্লিক করার পর দেখবেন এখানে কি আছে, ব্রিজ আছে। জাস্ট এইখান থেকে ক্লিক করে টেনে ধরে এখানে ব্রিজ দেব। যদি কিনা আমার এই লাইনটা সোজা না থাকে, যদি আমার এই পাশে থাকে, তাহলে কিন্তু আমার এটা এরকম বাঁকাতারা হয়ে যাবে, ঠিক আছে? দেখেন বাঁকাতারা হয়ে গেছে। তো কি করতে হবে, যেই পাশের কোণ সেই পাশে মিলাতে হবে। আমি এই পাশে থেকে নিলাম, ওকে, সরি এটা হয় নাই, এই পাশে আমি এভাবে দেখি একটু। হ্যাঁ, এই পাশ থেকে এই পাশে আমি যদি মিলিয়ে দিই, তাহলে দেখেন এবার এটা কি আছে, পারফেক্ট আছে। আচ্ছা, কিন্তু আমার এটা কিন্তু রাউন্ড হয় নাই। সো কি করতে হবে, এটাকে রাউন্ড করতে হবে। আচ্ছা, রান করার জন্য আমার এখানে আরও একটা কি করতে হবে, সেগমেন্ট ক্রিয়েট করতে হবে। তো আমি অবজেক্টটাকে সিলেক্ট রাখলাম, আমি এখান থেকে চলে যাবো হচ্ছে এজ মোডে, জাস্ট রাইট বাটন ক্লিক করে এখানে কি আছে, আমাদের লুপ পাথ কাট আছে। আমি কি করবো, এখানে একটা কাট ক্লিক করব। ওকে, ক্লিক করার পর দেখেন আমার এখানে কি হয়ে গেলো, একটা লুপ পাথ ক্রিয়েট হয়ে গেল, তাই না? আচ্ছা, এবার এখানে যাওয়ার পর আমি আমার এই পাথটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করতে হবে আমাকে এখন, ঠিক আছে? জাস্ট এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে? অথবা আমরা এই যে সিলেক্ট থেকে এখানে কি আছে, লুপ সিলেক্ট, একটা ক্লিক করলে দেখবেন এটা সিলেক্ট হয়ে যাবে। যাওয়ার পর আমরা মুভ টুলে যাব, জাস্ট এটাকে হালকা একটু পেছন দিকে এরকম হেলায় দেব। দেখেন এটা হয়ে গেছে, ঠিক আছে? একটু ঠিকঠাক করে নিই। হ্যাঁ, পারফেক্ট। ওকে, ডান। আচ্ছা, এটা আউটপুটটা কেমন হবে সেটা একটু পরে দেখব, আর যা যা কাজ করে নেই। আচ্ছা, দেখেন আমার নিচের দিকে একদম কি আছে, প্লেন আছে। তো এটা তো এরকম প্লেন থাকবে না, নিচের দিকে এটা কেমন থাকে, রাউন্ড হয়ে একটু উঁচু থাকে, তাই না? তো চলেন আমরা সেই পার্টটা করে ফেলি। তো আমি এখান থেকে আবার আমার এই ফেস মোডে চলে যাব। যাওয়ার পর জাস্ট এখানে ডাবল ক্লিক করা যাবে না, কি করবো, এখান থেকে সিলেক্ট থেকে কোথায় যাব, লুপ সিলেকশন, একটা ক্লিক করলে সব সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা যেটা করব, জাস্ট রাইট বাটন ক্লিক করব, এখান থেকে এগেন এক্সক্লুড ইনার, এখানে একটা ইনার ক্রিয়েট করতেছি। ওকে, আরও একটা ইনার ক্রিয়েট করব, আরও একটা ইনার ক্রিয়েট করব, ঠিক আছে? জাস্ট মাউসের লেফট বাটন ক্লিক করে কি করব, লেফট দিকে ড্র্যাগ করব। এবার আমরা এখানকার এই ইনারটা সিলেক্ট করব। ইনার সিলেক্ট করার পর এটাকে ধরবো, এখানে ডাবল ক্লিক করলে পুরো ইনারটা সিলেক্ট হয়ে যাবে, রাইট? আচ্ছা, এখন এটাকে ধরে একটু নিচের দিকে উঠায় দিব। এই যে দেখেন এখানে সুন্দর একটা কি হয়ে গেল, একটু উঁচু অপশন হয়ে গেল। এটা থাকলে যেটা হয়, খুব সুন্দরভাবে টেবিলের মধ্যে এটা বসে যায়, তাই না? আচ্ছা, ওকে, আমাদের আপাতত এই পর্যন্ত ডান। এখন আমরা কি করবো, এখানে একটা জেনারেটর অ্যাপ্লাই করব, ঠিক আছে? বা এটাকে আমরা বলতে পারি একটা কম্প্রেসার অ্যাপ্লাই করব। তো চলেন আমরা একটু প্রিভিউটা দেখার জন্য একটা কি করব, কম্প্রেসার অ্যাপ্লাই করি, তাহলে খুব সুন্দর লাগবে। এখন নর্মালি যদি আমি এটাকে প্রিভিউ দেই বা রেন্ডার দেই, এটা খুব একটা ভালো লাগবে না, এটা এরকম লাগবে, লো পলি লাগবে। যদি আমি এখান থেকে কি করবো, একটা সাবডিভিশন সারফেস ইউজ করতেছি, জাস্ট এইটাকে ধরে এটার ভিতরে যদি ছেড়ে দিই, তাহলে দেখেন এটা আউটপুট এখন কেমন লাগতেছে, কি ওয়াও লাগতেছে না? ইয়াস, ওয়াও লাগতেছে, তাই না? আচ্ছা, তো এখন কি করবো, আমরা এটাকে স্টিকার করব, ঠিক আছে?
এটাকে স্টিকার করব। সো স্টিকার করার জন্য আমাদের কি করতে হবে, ম্যাটেরিয়ালস লাগবে। আমরা তাহলে এখানে কালার দিতে পারবো। চলো একটু কালার দিয়ে দেখাই। জাস্ট ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পর আমি এখান থেকে যেই কালার ইচ্ছে আমি সেই কালার, মনে করেন যে আমি এই মগটা রেড কালার করব। হ্যাঁ, সমস্যা নাই, রেড কালার করব। এটাকে জাস্ট ধরে এটার উপর ছেড়ে দিলে দেখি হবে এটা রেড কালার হয়ে গেছে, তাই না? কি অনেক ইজি, তাই না? আচ্ছা, তো আমি এখন রেড কালার করতে চাচ্ছি না, আমি এখানে স্টিকার করব। আমি জাস্ট কন্ট্রোল জেড দিচ্ছি এখান থেকে। ওকে, আমি এখানে আবার ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর দেখবেন এখানে আইটা ম্যাটেরিয়ালস চলে আসবে। এবার এখানে ডাবল ক্লিক করার পর আমরা চলে যাব কালার। এখানে কি আছে, টেক্সচার। এখানে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করার পর আমরা কি করবো, একটা টেক্সচার নিতে পারবো। ঠিক আছে, তো আমি এখান থেকে আমার এই টেক্সচারটা নিব। নেওয়ার পর আমি এখান থেকে ওপেন ক্লিক করলাম। আচ্ছা, এখানে যেটা আছে এখান থেকে জাস্ট নো প্রেস করে দিব। আচ্ছা, দেখবেন এটা এখানে কি হয়ে যাবে, চলে আসবে। আচ্ছা, এই টেক্সচারটা হচ্ছে আমি এখানে কি করবো, এখানে র্যাপিং করব সুন্দর করে। তো আমি আপাতত আমার সাব ডিভিশন সারফেস যেটা আছে সেটাকে অফ করে দিচ্ছি। জাস্ট আমার মগটাকে সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, তো এবার কি করবো, আমরা স্টিকার করব, তাই না? আচ্ছা, স্টিকার করার জন্য যেটা করতে হবে, আমাদের এটাকে সিলেক্ট করতে হবে। যদি আমি এখানে জাস্ট এটাকে অ্যাপ্লাই করে দিই, এটা কিন্তু পুরো জায়গাটা জুড়ে অ্যাপ্লাই হয়ে যাবে। খুবই বাজে লাগতেছে, তাই না? আচ্ছা, তো আমি চাচ্ছি আমার শুধু বাইরের অংশটুকুর মধ্যে কি হবে, এই স্টিকারটা হবে। আচ্ছা, তো এখন আমরা যেটা করতে হবে, জাস্ট আমরা যাচ্ছি এখানে সিলেক্ট থেকে লুপ সিলেক্ট। আচ্ছা, এবার আমি সিলেক্ট করে নিচ্ছি আমি কতটুকু জায়গায় স্টিকার চাচ্ছি। ওকে, যদি আমি হাতলের মধ্যে স্টিকার চাই সেক্ষেত্রে আমি হাতলটা সিলেক্ট রাখবো। আর যদি হাতল স্টিকার না চাই সেক্ষেত্রে আমি হাতল স্টিকার রাখবো না। নর্মালি কি হয়, হাতলের মধ্যে কিন্তু স্টিকারটা থাকে না, তাই না? ওকে, তো আমি হাতলটা কি করব, জাস্ট শিফট ধরে ক্লিক করে কি করব, এটাকে ডিসিলেক্ট করে দেব। ঠিক আছে, ওকে, এবার স্টিকারটা কি করব, জাস্ট এখানে অ্যাপ্লাই করে দিব। অ্যাপ্লাই করে দেওয়ার পর দেখেন স্টিকারটা অনেক বেশি ঘোলা লাগতেছে, তাই না? জাস্ট এখানে ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করার পর মানে ম্যাটেরিয়ালসে ডাবল ক্লিক করার পর চলে যাবো এখানে এডিটর থেকে এখানে কি আছে, এই যে দেখেন টেক্সচার প্রিভিউ ডিফল্ট সাইজ, এটা ডিফল্ট আছে। আমি এখান থেকে 2000 করে দিচ্ছি। এখন দেখবেন এটা আগের থেকে বেশ ক্লিয়ার লাগতেছে। ঠিক আছে, আচ্ছা, তারপর যদি মনে হয় যে আমার ইমেজগুলো ঠিকঠাকভাবে লাগতেছে, চ্যাপ্টার লাগতেছে, তাহলে কি করবো, ম্যাটেরিয়ালসে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে কি আছে, টাইটেল ইউ আছে। জাস্ট এটাকে আমরা একটু বাড়াবো কমাবো, তাহলে দেখবেন যেটা ঠিকঠাক হয়ে যাবে। হ্যাঁ, এখন অনেকটা ঠিকঠাক আছে। ওকে, টাইলস ইউ এবং হচ্ছে টাইলস ভি, এই দুটাকে আমরা জাস্ট এদিক সেদিক করলে এটা খুব সুন্দর প্রিভিউ পাওয়া যাবে। ওকে, ডান। আচ্ছা, এবার আমরা একটু সাবডিভিশনটা একটু অন করে দেখি। ইয়াস, এখানে কিন্তু বেশ ভালো লাগতেছে, কিন্তু আমার এই কালারটা ভালো লাগতেছে না। আমি মগের কালারটা নর্মালি হোয়াইট হয়, আমি এটাকে হোয়াইট করব। জাস্ট এই যে আমার এখানে রেড ম্যাটেরিয়ালস আছে, এটাকে যদি চাই হোয়াইট করে ফেলবো। এটাকে ধরার পর আমি এখান থেকে এটা হোয়াইট করে দিচ্ছি। হ্যাঁ, এই তো হোয়াইট। ইয়াস, ডান। এটাকে ধরে জাস্ট এখন এখানে এটার উপর ছেড়ে দিব। ঠিক আছে, এটার উপর ছেড়ে দিব। হ্যাঁ, জাস্ট ওয়েট, এটা ওটার উপর বসে গেছে, এটার সামনে বসাতে হবে। সরি, এটাকে টেনে যদি সামনে নিয়ে আসি তাহলে হবে। ইয়াস, ডান, হয়ে গেছে। আচ্ছা, এটা আউটপুটটা একটু পর আরও বেশি ভালো লাগবে। চলেন আমরা একটু এটার জন্য ছোট্ট একটা স্টেজ তৈরি করি, তাহলে আরও বেশি ভালো লাগবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে চলে যাব। আবার এখানে থেকে কি আছে, সিলিন্ডার আছে। আমরা সিলিন্ডারটা এখানে নিয়ে আসি। নিয়ে আসার পর এটাকে কি করবো, একটু বড় করব। ঠিক আছে, বড় করে নিচ্ছি এটাকে। আমি একটু 4V মোডে যাই, এটা সেন্টারে নাই, একটু সেন্টার করে নিচ্ছি এটাকে। এটা একটু নিচে নামবে এদিকে। ওকে, ডান। আচ্ছা, এবার আমি এটাকে একটু কপি করব। জাস্ট কন্ট্রোল ধরে যদি আমরা এই গ্রিন যে অ্যারোটা আছে সেটাকে নিচের দিকে নিয়ে যাই তাহলে একটু কপি হবে। এটা একটু বড় করি, কন্ট্রোল ধরে আবার নিচে নিয়ে আসবো এটাকে। এটা কি করব, আবার এখান থেকে এরকম কপি করলাম। ইয়াস, বড় হয়ে গেছে। এবার এখন কি দেখতে একটু ভালো লাগতেছে না? হ্যাঁ, এবার একটু দেখতে ভালো লাগতেছে। আরো ভালো লাগানোর কাজ আছে, সেটাও করবো আমরা। চলেন, আমি এই তিনটার মধ্যে কি করব, তিনটাকে সিলেক্ট করলাম, ধরে জাস্ট আমি এখান থেকে হোয়াইটটা দিয়ে দিচ্ছি। এই যে হোয়াইট কালারটা দিয়ে দিলাম। যদি এখানে একটু প্রিভিউ করি, এখন কিন্তু আগের থেকে বেশ ভালো লাগতেছে। আমরা কিন্তু আশেপাশে কোনো কিছুই নাই। তো চলেন আমি আশেপাশে একটা রুমের মতো করব। ঠিক আছে, যেন চাচ্ছি এটা একটা রুমের ভিতরে থাক। আচ্ছা, তো আমি একটা কিউব নিয়ে নিলাম। এই কিউবটাকে আমি এটা এখন বড় করে দিই। দেখেন এটা সাইজ সব দিকে কত আছে, 200 সেন্টিমিটার করে আছে। আমরা সবগুলোর মধ্যে একটা করে জিরো বাড়ায় দিই, তাহলে 2000 হয়ে যাবে।
ঠিক আছে, আই থিঙ্ক অনেক বড় হয়ে গেছে, একটু ছোট করে দেখি। হ্যাঁ, অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, বক্সটাকে ধরে একটু নিচের দিকে নিয়ে যাই, একটু চ্যাপটা করবো বক্সটাকে হালকা। ওকে, যদি আমি আরো বড় করতে চাই এখান থেকে কি করব, স্কেল নিব, স্কেল নিয়ে এটাকে যদি বাড়াই এটা আরো বড় হবে। ঠিক আছে, একটু বড়ই থাক, তাহলে আমার ভিউটা সুন্দর লাগবে দেখতে। মুভ টুল দিয়ে এটাকে একটু উপরে নিয়ে যাই। ওকে, আমি এটা যে কোনো একটা কর্নারে রাখবো, বা এই কর্নারে রাখতে পারি। চলবে। এবার এটাকে এডিটেবল অবজেক্ট করব, করার পর এই যে দেখেন এটা কি আছে, আমাদের পলিগন মোড আছে, ধরে জাস্ট একটা ফেস ডিলিট করে দিলাম। এই পাশেটাও ডিলিট করে দিই, উপরে পার্টটাও ডিলিট করে দিই, আমাদের এই কারণ হচ্ছে আমাদের এই পার্টটা লাগবে না। ওকে, ডান। এখন কিন্তু আগের থেকে অনেকটা ভালো লাগবে, বাট দেখেন আশেপাশে কোথাও শ্যাডো নাই, শ্যাডো থাকলে আরো বেশি ভালো লাগবে। আমি যদি চাই আমাদের যে এই যে দেওয়ালগুলো তৈরি হয়ে গেছে সেগুলোর মধ্যে একটা কালার দেবো, সেটাও কিন্তু পসিবল। জাস্ট এখানে ডাবল ক্লিক করলাম, এখানে ম্যাটেরিয়ালস দিয়ে একটা কালারে চলে যাই। আমি চাচ্ছি একটু হালকা ডার্ক কালার টাইপ হবে। হয়ে গেছে। জাস্ট এটাকে ধরে কি করবো এখন, এটার উপর ছেড়ে দেবো, হয়ে গেছে। আচ্ছা, আমি যদি চাই ড্রপ শেডে দিব তাহলে কিন্তু আমি সেটাও দিতে পারবো। সেটা কিভাবে দেখেন, এখানে কি আছে, রেন্ডার সেটিংস আছে, সেখানে ক্লিক করব, এখানে কি আছে ইফেক্ট, এখান থেকে অ্যাম্বিয়েন্স লোকেশনটা অন করে দিব। এখন দেখবেন যদি আমি এটাকে প্লে করি, প্লে মানে হচ্ছে প্রিভিউ করি, তাহলে দেখবেন এটা এখন সুন্দর লাগতেছে, রাইট? আচ্ছা, ওকে, যদি চান এটাকে আরও ডেকোরেশন করবেন সেরকম ডেকোরেশন করা যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, চলেন এবার আমরা এটাকে একটা ইমেজ আকারে সেভ করব, সেটা আমরা একটু দেখে নিই। আচ্ছা, চলে যাবে এখানে কোথায়, রেন্ডার সেটিংসে যাব, যাওয়ার পর এখানে আউটপুট আছে। আচ্ছা, এখানে উইথ এবং হাইট যদি আমি চাই অনেক বেশি হাই কোয়ালিটি হবে, এখানে 1920 মানে 1920/1080 যেটা স্ট্যান্ডার্ড সেটাই দিব, 1080 দিলাম। রেজুলেশন যারা আমরা ফটোশপ ইলাস্ট্রেটর ইউজ করি তার তো আমরা জানি এটা, তাই না? কি দিতে হবে, 300 দিতে হবে। সেভ মোড, এটা কোথায় সেভ হবে, আমি ডেস্কটপে দিচ্ছি আপাতত, দিলাম হচ্ছে মগ C4D, মানে Cinema4d এর নাম হচ্ছে C4D। আমরা এখানে কি করলাম, এখানে সেভ দিলাম এটাকে। আচ্ছা, এটা ফরম্যাট, এখান থেকে জেপিজি দিতে হবে ফরম্যাট। ওকে, ডান। এবার যদি আমরা জাস্ট এখানে ক্লিক করি, ঠিক আছে, রেন্ডার টু প্রিভিউ, পিকচার প্রিভিউ, এখানে ক্লিক করলে এটা কি হবে, রেন্ডার হয়ে যাবে। জাস্ট ওয়েট, আমরা একটু জুম করে নিই, সামনের দিকে নিয়ে নিই। এবার যদি আমরা এখানে ক্লিক করি, এটা খুব সুন্দরভাবে রেন্ডার হয়ে যাবে। এই তো দেখেন এটা রেন্ডার হয়ে গেছে। এটা কোথায় দেখতে পাবো আমরা, ডেস্কটপে পেয়ে যাবো আমরা এটাকে। এই তো আমাদের মক ডিজাইন। কি অনেক বেশি কঠিন লাগে? আসলে কিন্তু এত বেশি কঠিন না। আচ্ছা, তো এরপর নেক্সট কোন টপিকের উপর আপনারা ভিডিও চাচ্ছেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, এবং আমাদের ইউটিউব যে চ্যানেলটি আছে সেটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, এবং নেক্সট ভিডিওতে আপনি কি দেখতে চাচ্ছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।